গাধা, গাধার বাচ্চা। সো গাধার বাচ্চা এর ইংরেজিটা কি, গাধার বাচ্চার ইংরেজিটা কি? তারপরে বলে থাকি আমরা অনেক সময় ঘোড়া, ঘোড়ারও তো বাচ্চা আছে, গরু, গরুরও বাচ্চা আছে। সো এইগুলোকে আমরা টোটালি কোনটাকে কি বলি, এইগুলো আজকে আমরা শিখব। যাক বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত জানো না যে আসলে গাধা এবং গাধার বাচ্চার ইংরেজি দুইটাই কিন্তু আলাদা, যাই হোক বন্ধুরা, আমরা আজকে শিখব ওইগুলো যেগুলো যে আমরা জানি না। যাই হোক বন্ধুরা, এখন আমরা প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যাস। অ্যাস, অ্যাস এর অর্থ হচ্ছে গাধা। তাহলে অ্যাস এর অর্থ কি? গাধা। তাহলে আমরা অনেক সময় বলে থাকি অ্যাস এর অর্থ হচ্ছে গাধা, কিন্তু অনেক সময় বলে থাকি গাধার বাচ্চা। সো কিছুই পারে না, এটা একটা গাধার বাচ্চা। সো গাধার বাচ্চার ইংরেজিটা হচ্ছে আমরা বলতে পারি এখানে অ্যাস মানে গাধা, আর গাধার ফল মানে গাধার বাচ্চা। তাহলে ফল মানে গাধার বাচ্চা। তাহলে নেক্সট যে ওয়ার্ডটা আমরা শিখবো সেটা হচ্ছে কাউ। কাউ মানে গরু বা গাভী, আমরা বলতে পারি কাউ মানে এটাকে গাভী। আমরা অনেক সময় বলি না কাউ মানে গরু বা গাভী, গাভী বা গরু। তাহলে এই কাউয়ের যে বাচ্চাটা হয় সেই তাকে আমরা কি বলবো? তাহলে কাউয়ের যদি বাচ্চা হয় সেটাকে আমরা বলতে পারি কাফ। সেটাকে কি বলবো? কাফ। CALF, কাফ। সেটাকে আমরা কি বলবো? কাফ। কাফ মানে গরুর বাচ্চা বা বাছুর, বাছুর বা গরুর বাচ্চা। তাহলে বন্ধুরা এখানে দেখো অ্যাস মানে গাধা, আর ফল মানে গাধার বাচ্চা। তারপরে কাউ মানে গাভী বা গরু, আর কাফ এর অর্থ হচ্ছে বাছুর বা গরুর বাচ্চা। তাহলে নেক্সট যে ওয়ার্ডটা আমরা শিখবো সেটা হচ্ছে আমরা বলতে পারি যে ডগ। DOG, ডগ। ডগ মানে কি? কুকুর। ডগ মানে কুকুর। বাট যখন কুকুরের বাচ্চা আমরা বলে থাকি গালিতে দিই কুকুরের বাচ্চা, সো কুকুরের বাচ্চা, গাধার বাচ্চা, গরুর বাচ্চা, এরকম ধরনের যে কথাগুলো আমরা বলে থাকি। বাট আজকে আমরা শিখবো ইংরেজিটা, যে ডগ মানে কুকুর, আর পাপ্পি। পাপ্পি কি? পাপি। তাহলে এই পাপির অর্থ হচ্ছে কি? পাপির অর্থ হচ্ছে কুত্তার বাচ্চা বা কুকুরের বাচ্চা। তাহলে কুকুরের বাচ্চা। তাহলে নেক্সট যে ওয়ার্ডটা আমরা শিখবো, তাহলে নেক্সট ওয়ার্ডটা হচ্ছে আমরা বলতে পারি হেন। হেন মানে কি? HEN, হেন মানে মুরগি। তাহলে হেন মানে মুরগি। তাহলে মুরগির বাচ্চার ইংরেজিটা কি হবে? তাহলে অনেক সময় আমরা বলে থাকি কি? চিলড্রেন। চিলড্রেন, চিলড্রেন। চিলড্রেন মানে মুরগির বাচ্চা বা বাচ্চারা। মুরগির বাচ্চা। তাহলে দেখো হ্যান মানে মুরগি, অ্যান্ড চিলড্রেন মানে বাচ্চা। মুরগির বাচ্চাদেরও বলতে পারি বা যে কোনো মানুষের বাচ্চাকেও বলতে পারি চিলড্রেন। কিন্তু আমরা এখানে বলতে পারি চিকেন। চিকেনও মানে মুরগির বাচ্চা আমরা বলে থাকি যে চিকেন। আমরা চিকেন মানে কি? মুরগির মাংস, কিন্তু সেটাকে আমরা কি বলতে পারি? চিকেন। চিকেনও মানে মুরগির বাচ্চা, সেটাকে আমরা বলতে পারি CHICKEN। চিকেন মানে মুরগির বাচ্চা আমরা বলতে পারি। তাহলে আমরা নেক্সট যে ওয়ার্ডটা সেটা চলে যাব গট। GOAT, গট মানে ছাগল। তাহলে ছাগল। কিড মানে ছাগলের বাচ্চা। তাহলে বন্ধুরা দেখো গট মানে ছাগল, অ্যান্ড কিড মানে ছাগলের বাচ্চা।
তাহলে আমরা নেক্সট যে ওয়ার্ডটা শিখব সেই ওয়ার্ডটা হলো আমরা বলতে পারি শিফট। শিফট মানে কি? ভেড়া। শিফট মানে ভেড়া। শিফট মানে ভেড়া, কিন্তু ভেড়ার আবার এই যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর ইংরেজিটা কি হবে? ভেড়া তো আমরা বুঝলাম, কিন্তু ভেড়ার যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর মানে ভেড়ার বাচ্চা। তো ভেড়ার বাচ্চার একটা নামও আছে, ভেড়া একটা নাম আছে, মিড়ি একটা নাম আছে। তাহলে ভেড়ার বাচ্চার ইংরেজি ভেড়ার। তাহলে এটা আমরা এই জিনিসগুলো যদি না শিখি আর যদি না জানি আর না পড়ি তাহলে কি আমরা পারবো? পারবো না। অবশ্যই এইসব জিনিসগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে অ্যাজ। অ্যাজ মানে কি? গাধা। আর ফোল, ফোল মানে গাধার বাচ্চা। নেক্সট যে কাউ মানে গাভী বা গরু। কাফ মানে গরুর বাচ্চা বা বাছুর। আবার বলতে পারি ডগ মানে কুকুর। আর পাপি মানে কুকুরের বাচ্চা অথবা কুত্তার বাচ্চা, সেটাও বলতে পারি। অ্যান্ড হেন মানে মুরগি। অ্যান্ড চিলড্রেন অথবা বলতে পারি চিকেন, মুরগির বাচ্চা। এবং গট মানে ছাগল। কিড মানে ছাগলের বাচ্চা। অ্যান্ড শিপ মানে ভেড়া। অ্যান্ড ল্যাম্প মানে ভেড়ার বাচ্চা। তাহলে বন্ধুরা এইসব ওয়ার্ডগুলো আমাদের শিখতে হবে। আর এইসব ওয়ার্ডগুলো যদি না জানি তাহলে ইংরেজিতে কথা বলা একদমই অসম্ভব। কারণ ওয়ার্ড যত জানবো ইংরেজিতে আমরা ততই কি বলতে পারবো, ইংরেজি ততই বলতে পারবো। আর ওয়ার্ড যদি না জানি ইংরেজি বলতে পারবো না। যাক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এইসব জিনিসগুলো যাদের জানা নেই তারা যেন জানতে পারে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।